আজকে আমি কিছু ডাক্তার নামক ব্যবসায়ীকে নিয়ে কথা বলবো। কারো খারাপ লাগলে লাগবে, কিন্তু সত্য কখনো থেমে থাকবে না। প্রথমে বলে দেই, আমি আজকে কোনো ডাক্তারের বিরুদ্ধে ভিডিও বানাচ্ছি না, কারণ ডাক্তারদের ছাড়া আমরা কেউ বর্তমান দিনে বেঁচে থাকতে পারবো না। কিন্তু এমন কিছু ডাক্তার আছে যারা আমাদের বাঁচানো তো দূরের কথা, আমাদের মৃত্যুর দিকে ঠেলে দেয়। আজকে আমি তাদেরকে নিয়ে কথা বলবো। একজন গরিব মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদের মধ্যে খেটে ঘাম ঝরিয়ে মাত্র 250 থেকে 300 টাকা ইনকাম করে। আর সে গরিব মানুষের পরিবারে কেউ যদি অসুস্থ হয়ে যায়, তাহলে ডাক্তারের চেম্বারে গিয়ে মাত্র 2 মিনিটে তার সারাদিনের ইনকামটা দিয়ে চলে আসে। কিন্তু সেই 300 টাকা দিয়ে কি অসুস্থ মানুষটা ভালো হয়ে যায়, নাকি তারপরে হাজারো রিপোর্ট হাজারো ওষুধ কিনতে বলে? সেই ডাক্তারদের কাছে আমার একটা প্রশ্ন, সব রিপোর্ট কি সত্যি দরকার হয়? সব ওষুধ কি সত্যি খেতে হয়, নাকি বেশিরভাগটাই থাকে শুধু কমিশন পাওয়ার লোভে? কারণ যত রিপোর্ট তারা করাতে পারবে, যত ওষুধ তারা দিতে পারবে, তারা ততই কমিশন পাবে। তাই প্রতিটা ডাক্তারের কাছে আমার অনুরোধ থাকবে যে শুধু কমিশনের লোভে একটা গরিব মানুষকে প্রয়োজন ছাড়া রিপোর্ট, প্রয়োজন ছাড়া ওষুধ গুলো দেবেন না। আপনারা হয়তো জানেন না একটা গরিব মানুষ কতটা অসহায়। আর সারাদিনের ইনকামটা দিয়ে দেয় আপনাদের মাত্র 2 মিনিটে। একটা গরিব মানুষ দিন আনে দিন খায়। 300 টাকা ডাক্তারকে দিলে তার সারাদিনের কাজটাও সেদিন নষ্ট হয়। আর বিশ্বাস করুন, পরের দিন তার সংসার চালাতে কষ্ট হয়ে যায়। আর এই যে এত রিপোর্ট ওষুধ এগুলো করতে হয় না, এগুলো তার নিজের পকেটে টাকা না। বিশ্বাস করুন, এগুলো কারো কাছ থেকে না কারো কাছ থেকে ধার নিয়ে তারপরে রিপোর্ট গুলো করা। আর এইভাবে মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে, লোন নিয়ে নিয়ে সেই মানুষটার মাথায় এত ঋণের বোঝা হয়ে যায় যে সারা জীবন তাদের চলে যায় সেই লোন গুলো পরিশোধ করতে করতে। এমন অনেক ডাক্তার আছে যারা প্রতিনিয়ত ভুল চিকিৎসা করে চলেছে। আর তাদের ভুল চিকিৎসার জন্য একটা মানুষ বছরের পর বছর এই হাসপাতাল থেকে ওই হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তারপরেও তাদের রোগ ভালো হচ্ছে না। আর এইভাবে একটা মানুষের সংসার ভাঙে, সেই মানুষটা ভেঙে পড়ে, আর একদিন চিকিৎসা করায় তারা ছেড়ে দেয়। আর এইভাবে প্রতিনিয়ত ভুল চিকিৎসার কারণে হাজার হাজার মানুষ আরো অসুস্থ হয়ে পড়ছে, আবার কেউ কেউ মারাও যাচ্ছে। ডাক্তারদের আমরা সবাই ভগবান মনে করি, কিন্তু সেই ভগবানদের ভেতরে এই সমস্ত ভুল চিকিৎসা করা ডাক্তারগুলো যে কোথা থেকে ঢুকে গেল সেটাই বুঝতে পারছি না। তাই আমি সরকারের কাছে অনুরোধ করব, আপনারা ঘুষ নিয়ে পুলিশ বানান, শিক্ষক বানান, যা ইচ্ছা তাই বানান, কিন্তু দয়া করে কোনোদিন ঘুষ নিয়ে ডাক্তার বানাবেন না। নাহলে আমাদের মতো সাধারণ মানুষদের জীবন ভুল চিকিৎসার কারণে পুরোপুরি শেষ হয়ে যাবে। প্রাইভেট নার্সিং হোমে গেলে একটা গরিব মানুষের শ্বাস নিতে ভয় লাগে, কারণ সেখানে একটা রিপোর্টের দাম একটা গরিব মানুষের সারা মাসের ইনকামের টাকা। আর সরকারি হসপিটালে গেলে সারাদিন লাইনে দাঁড়াও, কাজ বন্ধ দাও, রোজগার বন্ধ দাও, কিন্তু তারপরেও কবে রিপোর্ট হাতে পাওয়া যাবে তার কোনো গ্যারান্টি নেই। বর্তমানে বেশিরভাগ নার্সিং হোমে যেখানে নর্মালে বাচ্চা হওয়ার কথা, সেখানে ডাক্তাররা ডাইরেক্ট বলে দেন যে সিজার না করলে বাচ্চা হবে না। আর তারা এমন ভাবে আমাদের ভয় দেখায় যে আমরা বাধ্য হয়ে সিজার করে নেই। সেই ডাক্তার বাবুদের কাছে আমার একটা প্রশ্ন, প্রত্যেকটা মায়ের কি সিজার করতে হয়, নাকি সিজার করলে একটু মোটা টাকা পাওয়া যায় শুধু তার জন্য? সিজারের সময় যে ইনজেকশনটা দেয় সেটা একটা মেয়ের সারা জীবনের কষ্ট হয়ে যায়। এই ব্যথাগুলোকে কেউ বুঝবে নাকি? যার সাথে হয়েছে সেই প্রতিনিয়ত এই ব্যথাগুলো সহ্য করে চলেছে। আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, প্রত্যেকটা গরিব মানুষদের কাছ থেকে ডাক্তার বাবুরা যেন কিছুটা হলেও ফিস কম নেয়, দরকার ছাড়া কোনো রিপোর্ট যেন না করতে দেয়, আর অপ্রয়োজনীয় যে ওষুধগুলো সেগুলো যেন না দেয়। এই ডাক্তারগুলো দিনের পর দিন প্রতিনিয়ত ভুল চিকিৎসা করে চলেছে, সেই ডাক্তারগুলোর লাইসেন্স যেন ক্যান্সেল হয়। কারণ ভুল চিকিৎসা করা ডাক্তারদের জন্যই আমাদের মতো সাধারণ মানুষরা শেষ হয়ে যাচ্ছে। জানি না এই ভিডিওটা করাতে কতটা কাজে লাগবে, কিন্তু যারা বর্তমানে ভিডিওটা দেখছো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে এই ভিডিওটা তোমরা এত পরিমাণে শেয়ার করো যে ডাক্তারগুলো প্রতিনিয়ত ভুল চিকিৎসা করে চলেছে সেই ডাক্তারগুলোর লাইসেন্স ক্যান্সেল হয়। আমরা যতদিন না এটা নিয়ে প্রতিবাদ করবো ততদিন ভুল চিকিৎসা হয়েই যাবে, আমাদের মতো সাধারণ মানুষরা মৃত্যুর দিকে এগিয়ে যাবে। প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে, আর না হলে প্রতিনিয়ত আমাদের উপরে অন্যায় হয়েই যাবে। আমরা সবাই যদি প্রতিবাদ করতে শিখে যাই, তাহলে দেখবে এই সমাজ একদিন অনেক সুন্দর হয়ে উঠবে। যারা আমার সাথে থেকে প্রতিবাদ করতে চাও আর আমাদের সনাতন ধর্মকে অনেক দূর এগিয়ে নিতে চাও, তারা পেজটাকে অবশ্যই ফলো করে রাখবে।